রেকর্ড 14 বলে 50, রেকর্ড 35 বলে সেঞ্চুরি হাবিবুর রহমান সোহানের। 10 ছক্কা 8 চারে 285 স্ট্রাইক রেটের অবিশ্বাস্য ব্যাটিং তার। হংকংয়ের বোলারদের নাস্তানাবুদ করে অপরাজিত থেকেই জেতালেন দলকে। ওদিকে আকবর আলী একে একে টানা 5টি ছক্কা হাঁকালেন এক ওভারেই। 13 বলে 315 স্ট্রাইক রেটে আকবরের অপরাজিত 41 রান। দলও তাতে 168 রানের লক্ষ্য পার করে জিতল মাত্র 11 ওভারে। এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টে শনিবার বাংলাদেশ মুখোমুখি হয় হংকংয়ের দেয়া 168 রানের জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ছক্কাচারের ঝড় বইয়ে দেন হাবিবুর রহমান সোহান। তার সামনে পাত্তাই পাননি কোনো বোলার। জিশান আলমকে সঙ্গে নিয়ে কোনো উইকেট না হারিয়ে দলীয় 50-র পর শতকও পূরণ করেন মারকুটে সোহান। এর আগে অবশ্য মাত্র 14 বলে 50 তুলে নেন সোহান। দলীয় 111 রানে গিয়ে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। 14 বলে 4 বাউন্ডারিতে 20 রান করে ফিরে যান জিশান আলম। নাম্বার 3-এ নামা জাওয়াদ আবরার বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি। 4 বলে মাত্র 2 রান করেন তিনি। যদিও সোহানের মারকুটে ব্যাটিংয়ের সুবাদে পরপর 2 উইকেট হারানোর নেতিবাচক প্রভাব দলের ওপর সেভাবে পড়েনি। দাপুটে ব্যাটিং অব্যাহত রেখে মাত্র 35 বলেই সেঞ্চুরি তুলে নেন সোহান। এমন সেঞ্চুরিতে উল্লাসে ফেটে পড়েন এই ব্যাটার। ডাগ আউট থেকে মেলে বাহবা, পার্টনার আকবর আলী বুকে জড়িয়ে নেন। ওদিকে সোহানের সেঞ্চুরির পরপরই খ্যাপাটে ভূমিকা নেন অধিনায়ক আকবর আলী। টানা 5টি ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন তিনি। 168 রানের লক্ষ্য বাংলাদেশ টপকে যায় মাত্র 11 ওভারেই। এর আগে ব্যাট করতে নেমে 20 ওভারে 8 উইকেট হারিয়ে 167 রান সংগ্রহ করে হংকং। তাদের পক্ষে বাবর হায়াত করেন 49 বলে সর্বোচ্চ 63 রান। ইয়াসিম মুর্তাজা 22 বল খেলে করেন দ্বিতীয় সর্বোচ্চ 40 রান। বাংলাদেশের পক্ষে 2টি করে উইকেট শিকার করেন রিপন মণ্ডল ও মেহরাব হাসান। একটা উইকেট পান আব্দুল গাফফার সাকলাইন। বাকি 3টি উইকেট আসে রান আউট থেকে।